পশ্চিমবঙ্গে স্কুল কলেজের মেধাবী ছাত্রছাত্রী আছো এবং তোমরা স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে নতুন আবেদন বা রিনিউয়াল করতে চাইছো এবং অলরেডি আবেদন বা রিনিউয়াল করে রেখেছো, তোমাদের জন্য অত্যন্ত খুশির খবর। গতকাল আমাদের পশ্চিমবঙ্গ সরকারের নতুন মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে তোমাদের কিন্তু এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের টাকা খুব তাড়াতাড়ি কিন্তু দেওয়া শুরু হবে। তোমরা জানো অনেক দিন ধরে এই টাকা দেওয়া কিন্তু বন্ধ ছিল, অর্থাৎ এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের টাকা কিন্তু দেওয়া বন্ধ ছিল এবং এবারে কি করা হচ্ছে, দ্রুত যাতে ছাত্রছাত্রীরা এই বেনিফিটটা পায় সেটা কিন্তু সরকার দেখছে। বিশেষ করে যারা মেধাবী ছাত্রছাত্রী এবং অর্থনৈতিকভাবে দুর্বল, তাদের পড়াশোনা যাতে এই টাকা বা অর্থের অভাবে আটকে না থাকে, পশ্চিমবঙ্গ সরকার সেটাই দেখছে এবং পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্য হচ্ছে এই সব ছাত্রছাত্রীকে ভবিষ্যৎ জীবনে এগিয়ে নিয়ে যাওয়া। তোমাদের বলে রাখি আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা দেখতে পাচ্ছ যে বিভিন্ন সামাজিক প্রকল্প যেগুলো সত্যিকারের মানুষের প্রয়োজন, সেই প্রকল্পগুলোতে কিন্তু টাকার পরিমাণ বাড়ানো হচ্ছে এবং এমনকি বেশিরভাগ প্রকল্পেই তোমরা দেখতে পাচ্ছ টাকার পরিমাণ দ্বিগুণ করা হচ্ছে। যদিও এটা অফিসিয়াল কোনো আপডেট এখনও নেই, তবে যেটা অনুমান করা যাচ্ছে এই টাকার পরিমাণ তোমাদেরও দ্বিগুণ হতে পারে। অর্থাৎ তোমাদের আগে তোমরা যখন উচ্চ মাধ্যমিকে পড়তে বা তোমরা কলেজে পড়তে, তোমাদের আর্টসের যারা ছাত্রছাত্রী তোমরা মিনিমাম কত টাকা পেতে, বছরে 12,000 টাকা পেতে, মান্থলি 1,000 টাকা হিসাবে। এটা যেটা অনুমান করা যাচ্ছে সমস্ত প্রকল্প ডবল করা হচ্ছে, এই প্রকল্পের টাকাও কিন্তু দ্বিগুণ হতে পারে, অর্থাৎ এটাও কিন্তু 24,000 টাকা বছরে কিন্তু হতে পারে। তবে এটা অফিসিয়াল কোনো তথ্য নেই, জাস্ট আমি বিভিন্ন মাধ্যম থেকে যেসব খবরগুলো পাই তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করি। তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন সামাজিক প্রকল্পের টাকা কিন্তু ডবল হয়েছে এবং এটা অনুমান করা যায় তোমাদের টাকা কিন্তু ডবল হতে পারে। যদি ডবল নাও হয়, এবার তোমরা সময় মতো অন্তত টাকাটা পাবে, তোমাদের স্কলারশিপের টাকা সময় মতো পাবে। কারণ এতদিন দেখা গেছে অনেক ছাত্রছাত্রী দীর্ঘদিন ধরে ফর্ম ফিল আপ করে রেখেছো, ঠিক আছে, তাদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাসও অ্যাপ্রুভ হয়ে গিয়েছে, তা সত্ত্বেও তারা কিন্তু টাকা পাচ্ছে না। অবশ্যই তোমরা যত তাড়াতাড়ি দেখবে এবার টাকা তোমাদের স্যাংশন হয়ে যাবে এবং তোমাদের আরও কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে। তোমরা যারা নতুন আছো, অর্থাৎ তোমরা স্কুল কলেজে নতুন, স্কুল কলেজে নতুন বলতে তোমরা মাধ্যমিক পাস করে একাদশ শ্রেণীতে নতুন অ্যাডমিশান নিয়েছো বা এই উচ্চ মাধ্যমিক পাস করে কলেজে নতুন অ্যাডমিশান নিতে চলেছো, তোমরা একদম সম্পূর্ণ বিষয়টা দেখে নাও যে কি কি ডকুমেন্ট লাগবে, কত নম্বর লাগে এই স্কলারশিপে আবেদন করার জন্য। আমি যে অফিসিয়াল ওয়েবসাইট আছে স্বামী বিবেকানন্দের মেরিট কাম স্কলারশিপের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেখানে দুটো সেকশন খুব গুরুত্বপূর্ণ এই অফিসিয়াল ওয়েবসাইটে। একটা হচ্ছে হাউ টু অ্যাপ্লাই এবং আরেকটা হচ্ছে অ্যাবাউট সেকশন। এই দুটো সেকশানে কি কি বিষয় আছে আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে তোমাদের দেখাবো, তোমরা সম্পূর্ণ বিষয়টা দেখে নাও। তবে তার আগে একটা বিষয় বলি যে তোমরা যারা মাধ্যমিকে 60% নম্বর পেয়েছো, উচ্চ মাধ্যমিকে তোমরা এই স্কলারশিপে নতুন আবেদন করতে পারবে এবং তোমরা যারা উচ্চ মাধ্যমিকে 60% নম্বর পেয়েছো, উচ্চ মাধ্যমিকে 60% নম্বর মানে কি, থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার মিলিয়ে 60% নম্বর। তোমরা কিন্তু থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার পরীক্ষা কত হয়েছে তোমরা জানো। থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের পরীক্ষা টোটাল হয়েছিল কত নম্বরের, 5টা সাবজেক্ট 500 নম্বরের পরীক্ষা। সেখানে 300 বা তার বেশি নম্বর যদি পেয়ে থাকো তাহলে এই স্কলারশিপে আবেদন করতে পারবে। এবং আমি এই অফিসিয়াল ওয়েবসাইটে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখাচ্ছি, দেখো এখানে সমস্ত কিছু বিষয় মেনশন করা আছে, তোমরা সম্পূর্ণ বিষয়টা একটু বুঝে নাও। এবারে তোমরা দেখে নাও এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের মেরিট কাম স্কলারশিপের যে অফিসিয়াল ওয়েবসাইট বা পোর্টাল আছে, সেখান থেকে বিভিন্ন তথ্য কিভাবে তোমরা দেখে নিতে পারবে। এবং এখানে দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ, এক হচ্ছে অ্যাবাউট সেকশান আর একটা হচ্ছে হাউ টু অ্যাপ্লাই। এই দুটো সেকশান যে আছে এখান থেকেই তোমরা গুরুত্বপূর্ণ তথ্য পাবে। যদিও আমাদের পশ্চিমবঙ্গে নতুন সরকার আসার পর থেকে এখনও এই পোর্টালে সেভাবে কিছু আপডেট করা হয়নি, তবে এখান থেকে যেগুলো এখন গুরুত্বপূর্ণ তোমাদের জন্য আমি দেখাচ্ছি। আর গতকাল অর্থাৎ 18ই মে আমাদের পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে ছাত্রছাত্রী যারা স্কুল কলেজের মেধাবী ছাত্রছাত্রী আছে তাদের জন্য এই স্কলারশিপের টাকা অবশ্যই খুব তাড়াতাড়ি দেওয়া শুরু হবে। যারা ফর্ম ফিল আপ করেছো
টাকা দেওয়া শুরু হবে এবং নতুন যারা আছো তোমাদেরও ফর্ম ফিল আপের প্রক্রিয়া খুব তাড়াতাড়ি শুরু হবে। এবং যেটা অনুমান করা যাচ্ছে যে এই টাকার পরিমাণ কিন্তু বাড়ানো হতে পারে, কারণ বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি যে বিভিন্ন যে সামাজিক প্রকল্পগুলো আছে সেই সামাজিক প্রকল্পের টাকা প্রায় দ্বিগুণ হয়ে গেছে প্রতিটা প্রকল্পের ক্ষেত্রে, এবং যেটা অনুমান করা যাচ্ছে এটাতেও দ্বিগুণ হওয়ার সম্ভাবনা একটা আছে। তবে আপডেট এলে তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে থাকবো। এখন অ্যাবাউট সেকশান এবং হাউ টু অ্যাপ্লাই এই দুটো গুরুত্বপূর্ণ সেকশান তোমাদের দেখাচ্ছি। দেখো অ্যাবাউট সেকশানে যদি তোমরা যাও, আমি অ্যাবাউট সেকশানটা ওপেন করলাম, এখানে যদি যাও এখানে গুরুত্বপূর্ণ বিষয় কি আছে তোমাদের জন্য দেখো আমি দেখাচ্ছি। গুরুত্বপূর্ণ বিষয় আছে দেখো এখানে কারা স্কলারশিপটা পাবে, ঠিক আছে। ইউজি আর্টস, অর্থাৎ তোমরা যারা নতুন কলেজে ভর্তি হচ্ছ আর্টস সাবজেক্ট নিয়ে, তোমাদের মানে 60% যদি নম্বর উচ্চ মাধ্যমিকে থাকে তাহলে তোমরা কিন্তু এই স্কলারশিপে আবেদনযোগ্য, এবং আগের নিয়ম অনুযায়ী তোমরা বছরে 12,000 টাকা করে পাবে। সেটা মান্থলি হলে হয় 1,000 টাকা, 12 মাস বছর 12,000 টাকা পাবে। তবে আবার বললাম যে এবারে কিন্তু টাকাটা ডবল হলেও হতে পারে, তবে এখনও অফিসিয়াল কোনো তথ্য এই সংক্রান্ত উঠে আসছে না। এটুকু তথ্য উঠে আসছে যে টাকা তোমরা এই স্কলারশিপে পাবে এবং খুব তাড়াতাড়ি পাবে, এটা কিন্তু নিশ্চিত। যেভাবে নতুন সরকার নতুনভাবে কাজ শুরু করছে এবং দ্রুত কাজ শুরু করছে, টাকাটাও তোমরা দ্রুত পাবে বলেই মনে হচ্ছে। এবং কমার্সের স্টুডেন্ট তোমরা যারা আছো, তোমাদের মান্থলি আগের যে টাকাটা দেয়া হতো সেটাই আমি দেখাচ্ছি 1,000 টাকা, এবং সায়েন্সের ক্ষেত্রে সেটা 1,500 টাকা দেয়া হতো। এবং কারা টাকা পেতে তোমরা দেখে নাও, তোমরা এই ক্যাটাগরির স্টুডেন্টরা টাকা পেতে এবং পরবর্তীকালেও আশা রাখা যায় এই ক্যাটাগরির স্টুডেন্টরাই তোমরা টাকা পাবে। দেখতে পাচ্ছ অ্যাবাউট সেকশান বললাম তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। এবং তারপরে এখানে আরও গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের আমি দেখাবো, তোমরা একটু দেখতে থাকো, স্ক্রল করে যাচ্ছি, এগুলো গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখে নাও। এবারে দেখো এখানে এই স্কলারশিপে প্রথম যারা রিনিউয়াল করতে পারবে, আবেদন তো কারা করতে পারবে তোমরা জানো, যারা মাধ্যমিক পাস করে ক্লাস ইলেভেনে প্রথম অ্যাডমিশান নেবে তোমরা আবেদন করতে পারবে। তোমরা যারা কলেজে প্রথম অ্যাডমিশান নেবে তোমরা আবেদন করতে পারবে, নতুন আবেদন। তোমরা যারা ইউনিভার্সিটিতে প্রথম অ্যাডমিশান নেবে, অর্থাৎ মানে পোস্ট গ্র্যাজুয়েট করবে, তোমরা আবেদন করতে পারবে। এবং রিনিউয়াল কারা করতে পারবে, প্রথম এবং সেকেন্ড সেমিস্টার মার্কশিট পাওয়ার পরে তোমাদের 60% নম্বর থাকলে তোমরা এতে রিনিউয়াল করতে পারবে। সেকেন্ডবার রিনিউয়াল করা যাবে থার্ড এবং ফোর্থ সেমিস্টারে মার্কশিটের পরে, ঠিক আছে, দেখতে পাচ্ছ তোমরা। এবং বাকি সমস্ত কিছু এখানে দেওয়া আছে। দেখো তাহলে এটা আমরা কোনটা দেখলাম, এটা আমরা দেখলাম দেখো অ্যাবাউট সেকশান। এবার হাউ টু অ্যাপ্লাই যে সেকশানটা আছে, দেখো হাউ টু অ্যাপ্লাইয়ে গতবারে যে স্কলারশিপে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল সেখানে দেখো গতবারে যেটা হয়েছিল সেটা কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে। এখনও কিন্তু এই 2026-এর তারিখ এখনও দেওয়া হয়নি, ঠিক আছে। দেখতেই পাচ্ছ 2026-এর তারিখ খুব তাড়াতাড়ি আসবে বলে মনে হয়, ঠিক আছে। দেখে নাও তোমরা, এটা গতবারের তারিখ, এটা হাউ টু অ্যাপ্লাই সেকশানে তোমরা পেয়ে যাবে। এবং এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে তোমাদের দেখাচ্ছি। যেমন তোমরা যারা ফ্রেশ অ্যাপ্লিকেশান করবে কি কি লাগবে, দেখো মার্কশিট লাগবে, ঠিক আছে, মার্কশিট লাগবে, দেখো অ্যাডমিশান রিসিপ্ট যেটা হয় সেটা লাগবে, ইনকাম সার্টিফিকেট লাগবে, ডোমিসিয়াল সার্টিফিকেটের মধ্যে এগুলো অপশান দিয়েছে আধার কার্ড, ভোটার কার্ড, তারপর রেশন কার্ড, এগুলো যে কোনো একটা হলেই হবে। ব্যাংকের পাসবুক তো অবশ্যই লাগবে, কারণ টাকাটা তোমার ব্যাংকের অ্যাকাউন্টেই যাবে, সেটা আইএফসি কোড তো থাকে, সেটা থাকতেও হবে। এবং এখানে যারা তোমরা রিনিউয়াল করতে গেলে কিন্তু বেশি ডকুমেন্ট কিন্তু দরকার লাগছে না। রিনিউয়াল করতে গেলে কপি অফ দ্য মার্কশিট অফ দ্য লাস্ট এক্সামিনেশান, মানে আগের যে পরীক্ষা দিয়েছো ওই বললাম প্রথম সেকেন্ড সেমিস্টার মিলিয়ে তোমরা যখন যে নাম্বারটা পেয়েছো থার্ড সেমিস্টার রিনিউয়াল করতে পারবে, ফিফথ সেমিস্টার রিনিউয়াল করতে পারবে। এবং যারা অনার্সের স্টুডেন্ট তোমাদের এখন 8টা সেমিস্টার হয়, তোমরা 7 সেমিস্টার রিনিউয়াল করতে পারবে, তবে সেই সংক্রান্ত এখনও কিছু আপডেট নেই। এবারে তো নতুন যখন আবার এই পোর্টালটায় আপডেট আসবে তখন তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। তোমাদের রিনিউয়ালের ক্ষেত্রে বেশি কিছু তথ্য লাগছে না। এই ছিল ওয়েবসাইট সম্পর্কে বিভিন্ন তথ্য, এবং পরবর্তীকালে যখন আপডেট আসবে অবশ্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নেব।